বরিশালে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হোটেল রেস্তোরাঁ থেকে কেনা ইফতার খেয়ে অসুস্থতার কথা বলছেন আক্রান্তরা। এতে প্রশ্ন উঠেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়ে। অনেকের মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় খাদ্যে ঝুঁকি বাড়ছে। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি কাজ করে যাচ্ছেন তারা। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। বছর জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে খাবার সরবরাহ করে নাজেমস রেস্তোরাঁ। রমজানের প্রথম দিন সেখানে নামমাত্র অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রশংসায় পঞ্চমুখ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা সার্বিক পরিস্থিতি দেখতেছি এবং এখানে বরিশালের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান নাজেমস, এখানে আমরা এসেছি, মোটামুটি ভালোই পেয়েছি। নির্দিষ্ট কোনো হোটেল রেস্তোরাঁর পক্ষে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে বিস্মিত কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আজকে ভালো করছে, কালকে যেটা খারাপ হবে না এর তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। কাজে এই জায়গায় আপনি কি করে গ্রেড দিচ্ছেন আপনি, এবং কয়দিনের অবজারভেশনে গ্রেড দিচ্ছেন? হ্যাঁ, শুধু পরিচ্ছন্নতার উপরে দেন তাইলে একটা ভিন্ন কথা থাকে। ফুটপাত থেকে নামিদামি রেস্তোরাঁ বেশিরভাগ জায়গাতেই ইফতার সামগ্রী তৈরি হয় অপরিচ্ছন্ন পরিবেশে, বিক্রি হয় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায়। যদিও টেলিভিশনের ক্যামেরা দেখে কোথাও কোথাও ইফতার সামগ্রী ঢেকে রাখতে দেখা গেছে। সামনে সাজানোর পরে পলি দিয়েছে, পলি দিয়ে সেফটি করি যতটুকু পারি এই পরিমাণে। মানে এবছর আমাদের দোকান তো কাজ চলে, এর জন্য একটু গ্যাদারিং হচ্ছে, কিন্তু তারপর আমরা যতটুকু পারি মেনটেনিংভাবে চেষ্টা করি ভালো খাবারের জন্য। পর্দা টানাই দিই যাতে ধুলাবালিটা ভিতরে না আসে। আবার যখন ইফতারিটা এখানে সাজানো থাকে তখন এই পর্দাটা টানানো থাকে, একটু নামানো থাকে, সমস্যা হয় না। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও বিক্রি হওয়া ইফতার সামগ্রী খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ। প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক, যদিও আক্রান্তের সংখ্যা আরও বেশি। বাইরে থেকে তো ইফতার আনা হয়েছে, তখন থেকে এটা একটু সমস্যা দেখা দিচ্ছে। বাজার থেকে আমরা ইফতার কিনে আনছি, ইফতার খাওয়ার পর আপনার দিয়ে আমরা মাখে অনেক কিছু দিয়ে মিশিয়ে খাওয়ার পরে তারপর ভালো ছিলাম, আমরা আধা ঘন্টা পরই পেটে সমস্যা দেওয়া শুরু করছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জনবল সংকট নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে কর্মকর্তার অসুস্থতার কারণে বন্ধ আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। জনবল সংকট তো আমাদের আছেই, কারণ বরিশাল জেলায় আমি একজন অফিসার, তো এক্ষেত্রে আমার সাপোর্টিভ খুবই যে লজিস্টিক সাপোর্ট সেটা আমার খুবই কম। তো আমি যখন একটা উপজেলায় যাই তখন অন্য উপজেলাগুলো তো থাকে, এর আয়তায় থাকে না। মনিটরিং হয়েছিল বেশ কিছু, কিন্তু আমি সেকেন্ড উইক থেকে হঠাৎ করে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পায়ের নিচের অংশ সাইলেন্সারে পুরো পুড়ে গেছে। আমি তারপরও নেমেছিলাম, পরে আবার ইনফেকশন হয়ে গেছে। এখন আমাকে ডক্টর পুরোপুরি বলছেন যে পুরো বেড রেস্ট, না হলে এটা খুব ঝামেলা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি, রমজানের শুরু থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযানে জরিমানা আদায় হয়েছে 2.5 লক্ষাধিক টাকা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।